আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কাসাম ব্রিগেডের 4টি ডাবল স্নাইপার স্ট্রাইক, হামাসের স্নাইপারের গুলিতে ঝাঁঝরা 4 ইসরায়েলি সৈন্য ও এক অফিসার। হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করল প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের মদদে কাশ্মীরকে আরেক গাজায় পরিণত করেছে ভারত। ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত 8, আহত 7 শতাধিক, নেপথ্যে ইসরায়েল। সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে মোদী সরকার, হঠাৎ পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা। পর্যটকদের বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন 2 কাশ্মীরি কন্যা রুবিনা ও মুমতাজ। বিশ্বের কাছে ভারতকে এক ঘরে করবে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কাসাম ব্রিগেডের 4টি ডাবল স্নাইপার স্ট্রাইক, হামাসের স্নাইপারের গুলিতে ঝাঁঝরা 4 ইসরায়েলি সৈন্য ও এক অফিসার। হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে প্রতিরোধ যোদ্ধারা। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের উপর আল কাসাম ব্রিগেডসের স্নাইপার হামলার চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, যা বেইত হানুন থেকে রাফা পর্যন্ত চলমান গেরিলা অপারেশনের বার্তা দিচ্ছে। শনিবার ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস ভিডিওটি প্রকাশ করে। এতে দেখা যায় গাজা উপত্যকার পূর্বাঞ্চলে অবস্থিত বেইত হানুনের পূর্বের প্রান্তে আল আউদা সড়কে 4 জন ইসরায়েলি সৈন্য অফিসারকে আল গৌর স্নাইপিং রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। কাসাম ব্রিগেডস তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত একটি ভিডিও ক্লিপে ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা বেইত হানুনের পূর্বে আল গৌর স্নাইপিং রাইফেল ব্যবহার করে ইসরায়েলি কমান্ডার এবং সৈন্যদের উপর 4টি ডাবল স্নাইপার স্ট্রাইক পরিচালনা করেছে। ভিডিও অনুযায়ী এই স্নাইপার অপারেশনগুলি ব্রেকিং দ্য শোর্ড নামক গেরিলা অপারেশনের ধারাবাহিকতায় চালানো হয়েছে, যেখানে আল কাসাম যোদ্ধারা বেইত হানুনের পূর্বে অবস্থান নেওয়া ইসরায়েলি কমান্ডার ও সৈন্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। এছাড়াও তারা বেশ কয়েকটি সাঁজোয়া যানে হামলা চালায়। এর আগে ইসরায়েলি আর্মি রেডিও জানায় রাফার তেল আল সুলতান এলাকায় 3 জন সৈন্যের উপর আরপিজি নিক্ষেপ করা হয়, যার ফলে সৈন্য গুরুতরভাবে আহত হয়। অন্যদিকে আল কাসাম ব্রিগেড শুক্রবার জানায় যে তাদের যোদ্ধারা গাজা উপত্যকায় অগ্রসরমান ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত গেরিলা আক্রমণে লিপ্ত রয়েছে। উত্তরাঞ্চলের বেইত হানুন থেকে দক্ষিণের রাফা শহর পর্যন্ত এই অপারেশন চলছে। টেলিগ্রামে একাধিক টুইটে আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ব্রিগেডসের সদস্যরা বীরত্বপূর্ণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, পরিকল্পিত গেরিলা আক্রমণ পরিচালনা করছে এবং শত্রু বাহিনীকে তাদের স্থান, সময়, পদ্ধতিতে নিশ্চিহ্ন করার অপেক্ষায় রয়েছে। আবু ওবায়দা আল কাসাম যোদ্ধাদের বীরত্বকে বেইত হানুন থেকে রাফা পর্যন্ত এক গর্বের বিষয় এবং সামরিক অলৌকিক ঘটনা এবং জাতির সকল তরুণ ও শক্তির জন্য এক অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন। ইসরায়েলের মদদে কাশ্মীরকে আরেক গাজায় পরিণত করেছে ভারত। কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপর হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এই নিয়ে ভয়াবহ কোনো ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজারের বেশ কিছু বিস্ফোরক দাবি যেন তেমন অশুভ ইঙ্গিতই দিচ্ছে। পেহেলগ্রামে হামলার কিছুদিন আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসকে সফর করতে দেখা গেছে বলে দাবি করেছেন রুভেন আজার। সার্বিক প্রেক্ষাপটে এই হামলার ঘটনায় হামাসের হাত থাকতে পারে বলে ইঙ্গিত করেছেন তিনি। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম পিটিআই ও এনডিটিভিকে রুভেন জানান, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের সাম্প্রতিক সফরের পরপরই পেহেলগ্রামে হামলার ঘটনা ঘটল। ওই সফরকালে প্রতিরোধের গোষ্ঠীর নেতারা ইসলামী গোষ্ঠী জৈশে মোহাম্মদ সহ অন্যান্য গোষ্ঠীর নেতাদের সাথে গোপনে বৈঠক করেন বলে দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের। ওইসব বৈঠকের ফলস্বরূপ পেহেলগ্রামে বেসামরিক মানুষের উপর হামলা হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত করেন তিনি। দিন দিন পাকিস্তানের ইসলামী উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাথে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর যোগাযোগ ও সমন্বয় বাড়ছে দাবি করে ভারতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, পেহেলগ্রামে হামলার সঙ্গে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার সাদৃশ্য রয়েছে। দুই ক্ষেত্রে বেসামরিক পর্যটকদের নিশানা করেছে হামলাকারীরা। এর অর্থ উগ্রবাদী গোষ্ঠীগুলো একে অপরকে অনুসরণ করছে। এইসব উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে হবে। কেবল কথাই নয়, কাজের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইসরায়েলি রাষ্ট্র।
রাষ্ট্রদূত। তিনি বলেন, নিছক নিন্দা জানিয়ে নয়, কঠোর পদক্ষেপ ও কার্যকলাপের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি ভারত সরকারও তেমন ব্যবস্থাই গ্রহণ করবে, সন্ত্রাসীদের মোকাবেলায় যা করতে হয় তাই করবে। এদিকে ভারতের ইস্যুতে ইসরায়েলের এই অতি আগ্রহকে সরল চোখে দেখছেন না অনেক বিশ্লেষক। পেহেলগ্রামে হামলার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সংশ্লিষ্টতা তৈরির চেষ্টাকেও সফলভাবে দেখার সুযোগ নেই বলছেন তারা। তাদের মতে সম্ভবত গাজায় যে নৃশংস নীতি গ্রহণ করা হয়েছে, ভারতকে কাশ্মীরেও সেই ধরনের নীতি গ্রহণের ব্যাপারে ইন্ধন যোগানোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো যেন তারই ইশারা। বরাবরই দুই দেশের মধ্যে নীতিগত বিভিন্ন মিল লক্ষণীয়। গাজায় ইসরায়েলি নৃশংসতাও ঘোর সমর্থক ভারত। সব মিলিয়ে ইসরায়েল দ্বারা প্ররোচিত হয়ে সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার কাশ্মীরকে নতুন গাজায় পরিণত করার চেষ্টা চালাতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ইরানের দক্ষিণ উপকূলে হরমুজগান প্রদেশের বান্দার আব্বাস শহরের কাছে অবস্থিত দেশটির বৃহত্তর বাণিজ্যিক বন্দর শাহিদ রাজাইয়ে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। ভয়াবহ বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে 7 শতাধিক। শনিবার রাতে এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরন। বিস্ফোরণের পরেই লেগে যায় আগুন। বিস্ফোরণের কারণ খুঁজতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্ত বলছে, বন্দরের জেটি এলাকায় সংরক্ষিত রাসায়নিক এবং দাহ্য পদার্থের কন্টেইনারে অগ্নিকাণ্ডের পর এই বিস্ফোরণ ঘটে। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখার আহ্বান জানালেও ঘটনাটির সময়কাল এবং বিস্ফোরণের প্রকৃতি ভিন্ন ধরনের প্রশ্ন উস্কে দিয়েছে। বিস্ফোরণের মুহূর্তে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছিল। তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলেছিল। ঠিক তখনই শাহিদ রাজাইয়ে বন্দরে এই বিস্ফোরণ নতুন করে উত্তেজনার জন্ম দেয়। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক দুর্ঘটনা না হয়ে পরিকল্পিত হামলার ইঙ্গিতও দিতে পারে। কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিস্ফোরিত কন্টেইনারগুলোতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সংরক্ষিত জ্বালানি ছিল। অতীতে ইসরায়েল গোপন অভিযান চালিয়ে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনার ক্ষতি সাধন করেছে, ফলে ইসরায়েলকে সন্দেহের তালিকা থেকে সরিয়ে রাখা কঠিন। যদিও ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন তারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত নয়, তবুও বিশ্লেষকরা সতর্কতার সঙ্গে ইসরায়েলের অস্বীকৃতি গ্রহণ করেছেন, বিশেষ করে এমন এক সময়ে যখন ইসরায়েল প্রকাশ্যে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে। ইসরায়েল মনে করে ইরান যদি কোনো রকম চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তবে তা ইসরায়েল ও সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এদিকে ইরানের কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার সব সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে, যার মধ্যে অন্তর্ঘাতের প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বিস্ফোরণ যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, তবে তা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক কূটনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিতে পারে। পরিস্থিতি যেদিকেই গড়াক না কেন, শহীদ রাজাইয়ে বন্দরের বিস্ফোরণ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ রাজনৈতিক নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে। পাকিস্তানের কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ। এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদের বিভাগীয় প্রশাসন শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে, এতে করে সেখানে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়েছে। বিবৃতিতে মুজফ্ফরবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ার মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। পাক সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। এরপর হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অন্তনাগ থেকে পাকিস্তানের চাকঠি দিয়ে প্রবেশ করছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা কিছু সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে, পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। এমন উত্তেজনার মধ্যে সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।
পেহেলগ্রামে ঘটে যাওয়া ভয়াবহ এই হামলায় ভারতীয়রা পাকিস্তানকে দোষারোপ করার পাশাপাশি কাশ্মীরি মুসলমানদেরকেও বিভিন্নভাবে কটাক্ষ করছেন। তবে এসবের মধ্যেই বেরিয়ে আসছে হামলাকারীদের হাত থেকে জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকদের বাঁচাতে এগিয়ে আসা কাশ্মীরি দুই বীরাঙ্গনার দুঃসাহসিক গল্প। রুবিনা ও মুমতাজের নামের এই দুই বোনের প্রচণ্ড সাহসিকতার জন্যই প্রাণে বেঁচে যায় বেশ কয়েকজন পর্যটক। ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রুবিনা ও মুমতাজ দুইজন বোন। তারা বাড়ি বৈশরণ উপত্যকার আশেপাশেই পর্যটকদের গাইড হিসেবে কাজ করে। বৈশরণ উপত্যকা হাতের তালুর মতো চেনা এই দুই বোনের পর্যটকদের বৈশরণের ইকো পার্কে নিয়ে যাওয়া, তাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখানোর কাজ করেন তারা। স্থানীয়দের কাছে রুবিনা কাশ্মীরের খরগোশ কন্যা নামে পরিচিত, কারণ পর্যটকেরা বৈশরণে এলে তাদের হাতে নিজের পোষা খরগোশ তুলে দেয় রুবিনা সামান্য টাকার বিনিময়ে। তারপর ওই পোষ্যের সঙ্গে পর্যটকদের ছবি তুলে দেন তিনি। বৈশরণে পর্যটকদের সঙ্গেই ওদের দিন কেটে যায়, কিন্তু গত 22 এপ্রিল মঙ্গলবার দিনটা ছিল অন্যরকম। আর ওই দিনেই দুই বোনকে দেখা গিয়েছে অন্য এক দুঃসাহসিক ভূমিকায়, যা প্রশংসিত হচ্ছে গোটা ভারত জুড়ে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, অন্য দিনের মতো ওই দিনও চেন্নাইয়ের বেশ কয়েকজন পর্যটকের গাইড হিসেবে গিয়েছিল রুবিনা মুমতাজ। দুপুরের দিকে যখন অস্ত্রধারীরা হামলা চালায়, তখন রুবিনা এবং মুমতাজ নিজেদের জীবনের পরোয়া না করে তাদের সঙ্গে যাওয়া পর্যটক এবং আরও বেশ কিছু পর্যটককে রাস্তা দেখিয়ে নিরাপদে স্থানে পৌঁছে দেন। শুধু তাই নয়, পর্যটকদের সঙ্গে থাকা শিশুদের যাতে কোনো রকম ক্ষতি না হয় আগলে নিয়ে যায় দুই বোন। প্রথমে কয়েকজন পর্যটককে নিরাপদ জায়গায় পৌঁছে দেন, তারপর আবার আরও এক দলকে পথ দেখিয়ে নিয়ে আসেন। এভাবে বেশ কয়েকবার ছুটে ছুটে গিয়ে পর্যটকদের ভাগে ভাগে নিয়ে আসে দুই বোন। এমনকি এই পরিস্থিতিতে কি করতে হবে পর্যটকদের সবকিছু বুঝিয়েও দিয়েছিল তারা। বিষয়টি নিয়ে রুবিনা সংবাদ মাধ্যমকে বলেন, ওই সময় আমরা নিজেদের সুরক্ষার কথা না ভেবে পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তারা হাঁটতে পারছিল না, সবাই ভয়ে সিটিয়ে যাচ্ছিল, সবাই শুধু বলছিল আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। পাহাড়ি রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে পর্যটকদের নিজের বাড়িতে নিয়ে আসে রুবিনা এবং মুমতাজ। তারপর তাদের সবাইকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে দুই বোন। বিশ্বের কাছে ভারতকে এক ঘরে করবে পাকিস্তান। জিও নিউজের আজ শাহজেব খানজাদাকে সাথ অনুষ্ঠানে বিলওয়াল বলেন, যুদ্ধের সময়ও সিন্ধু চুক্তির মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করা হয়নি। ভারত বর্তমানে যে পদক্ষেপ নিচ্ছে তা নজিরবিহীন। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিস্থিতি কাজে লাগাচ্ছে। জিও নিউজ জানায়, পেহেলগ্রামে এলাকায় এক মনোরম স্থানে বন্দুক হামলায় 26 জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়ে পানি বন্টন চুক্তি স্থগিত করে, প্রধান স্থল সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়, কূটনৈতিক সম্পর্ক সীমিত করে এবং ভিসা প্রত্যাহার করে। প্রতিউত্তরে পাকিস্তান ভারতীয় কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে এবং শিখ তীর্থযাত্রী ব্যতীত সব ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে। বিলওয়াল বলেন, ভারতের এককভাবে সিন্ধু চুক্তি স্থগিতের কোনো অধিকার নেই। চুক্তিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন সংস্থা এতে সংশ্লিষ্ট। তিনি সতর্ক করে বলেন, পানি অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক। এতে ভবিষ্যৎ প্রজন্ম সংঘাতের চক্রে আবদ্ধ হয়ে পড়বে। ভারতের কাশ্মীর নীতির সমালোচনা করে বিলওয়াল বলেন, 370 অনুচ্ছেদ বাতিল কোনো সন্ত্রাস বিরোধী পদক্ষেপ ছিল না, বরং এটি রাজনৈতিক নিপীড়নের অংশ। তিনি আরো যোগ করেন, সন্ত্রাসের নিন্দায় বিশ্ব একমত হলেও আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ বা পানি রাজনীতিকরণের ভারতের উদ্যোগে কেউ সমর্থন দেবে না। বিতর্কিত খাল প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্র সরকার দায়িত্বশীল সিদ্ধান্ত নিচ্ছে এবং যে কোনো চূড়ান্ত অনুমোদন সাধারণ স্বার্থ পরিষদের মাধ্যমে হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কাসাম ব্রিগেডের 4টি ডাবল স্নাইপার স্ট্রাইক, হামাসের স্নাইপারের গুলিতে ঝাঁঝরা 4 ইসরায়েলি সৈন্য ও এক অফিসার। হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করল প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের মদদে কাশ্মীরকে আরেক গাজায় পরিণত করেছে ভারত। ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত 8, আহত 7 শতাধিক, নেপথ্যে ইসরায়েল। সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে মোদী সরকার, হঠাৎ পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা। পর্যটকদের বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দুই কাশ্মীরি কন্যা রুবিনা ও মুমতাজ। বিশ্বের কাছে ভারতকে এক ঘরে করবে পাকিস্তান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।